তো দেখেন এই ত্রিভুজ এখানে কয়টা ত্রিভুজ আছে আমরা কেমনে সহজে নির্ণয় করতে পারি। তাহলে এটা দেখেন যে একটা বড় ত্রিভুজের ভিতরে আরেকটা কি ছোট ত্রিভুজ দিয়ে রাখছে। এটা মনে রাখবেন, দেখেন এই ছোট ত্রিভুজটা দেওয়ার কারণে ভিতরে বড় ত্রিভুজটার ভিতরে কয়টা ত্রিভুজ গঠন হলো আমরা একটু দেখি। যে একটা গঠন হয়েছে 2 3 4, ঠিক আছে। তাহলে মনে রাখবেন যে ভিতরে ভিতরে একটি, এটা কথা মনে রাখলেই এনাফ, একটি ত্রিভুজ থাকলে গঠন হয়। তাহলে দেখেন কি লিখলাম, যে ভিতরে একটি ত্রিভুজ থাকলে নতুন 4টা ত্রিভুজ গঠন হয়। এই কথাটা জাস্ট মনে রাখবেন, আর কিছু লাগবে না। এখানে দেখেন যে ভিতরে দেখেন ভিতরে একটা ত্রিভুজ আছে, তাহলে ভিতরে আবার 4টা ত্রিভুজ নতুন গঠন হবে। আর এই যে বাহিরে দেখেন একটা আছে আগে থেকে, তাহলে 4 যোগ 1 কত হবে? 5 না? তো দেখেন তারপর তাহলে আমরা ওই ট্রিক্সটা কাজে লাগিয়ে এটা দেখেন তো সলভ করতে পারি কিনা। একটা একটা বড় ত্রিভুজ দেখতেছেন আপনারা, আর এর ভিতরে আছে এই যে একটা ত্রিভুজ, তারপরে আরেকটা, এর ভিতরে আছে আরেকটা ত্রিভুজ। আমি কি বলছি যে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে ওই ত্রিভুজটা আবার 4টা ত্রিভুজ গঠন করে। তাহলে এই ত্রিভুজটা ভিতরে থাকার কারণে এটা 4টা ত্রিভুজ গঠন করছে, এবং এটা ত্রিভুজ থাকার কারণে এটা ভিতরে নতুন 4টা ত্রিভুজ গঠন করবে। আর এই যে একটা আগের একটা পুরাতন ত্রিভুজ, টোটাল কত হবে? 4 যোগ 4 যোগ 1, 9টা ত্রিভুজ এখানে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা ওই ট্রিক্সটা খাটিয়ে এই ত্রিভুজ এখানে কয়টা ত্রিভুজ আছে দেখি আমরা বের করতে পারি কিনা। তাহলে এখানে দেখেন আগে আমরা দেখতে হবে যে ভিতরে কয়টা ত্রিভুজ আছে। একটা, দুইটা, তিনটা। তাহলে ভিতরে ত্রিভুজ আছে 3টা। একটা ত্রিভুজ যদি ভিতরে থাকে আমরা জানি 4টা ত্রিভুজ গঠন করে। তাহলে যেহেতু 3টা ত্রিভুজ আছে ভিতরে, তাহলে একটা যদি 4টা করে গঠন করে, তাহলে মোট ত্রিভুজ এখানে কত হবে? 12টা। 12টা, আর টোটাল এই যে বড় ত্রিভুজটা যেটা আছে ওটা মিলে টোটাল কত হবে? 13টা ত্রিভুজ। তাহলে সবগুলো ওই ট্রিক্সের মধ্যেই যাবে। ঠিক আছে, এখানে দেখেন যদি আমরা একটু ত্রিভুজটাকে আরেকটু চেঞ্জ করি, এখানে দিলাম, আবার এখানে, আবার এখানে একটা লাইন দিলাম। এখানে বলেন তো আপনারা কয়টা ত্রিভুজ এখানে গঠন হইতে পারে? তাহলে আগের মতো আমরা ট্রিক্সটা কাজে লাগাই। ভিতরে দেখি একটা ত্রিভুজ, ভিতরে একটা ত্রিভুজ, আর এই লাইনগুলো দেওয়ার কারণে আবার নতুন করে দুইটা করে ত্রিভুজ গঠন হয়েছে। এই যে একটা, এই যে একটা, দুইটা নতুন। আবার এখানে এই যে একটা, এই যে একটা, এই লাইনটা দেওয়ার কারণে। আবার এখানে এই লাইনটা দেওয়ার কারণে এখানে দুইটা। তাহলে টোটাল 3টা লাইন দিছি আমরা, তাহলে 6টা ত্রিভুজ নতুন গঠন হবে। এটা গেল। তারপরে এটার সাথে কি আমরা যোগ দেব? এই যে আমরা জানি কি ভিতরে একটা যদি নতুন ত্রিভুজ থাকে, ওই ত্রিভুজটা আবার 4টা ত্রিভুজ গঠন করে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে 4 যোগ করলাম, আর যোগ এই যে বড় ত্রিভুজটা দেখেন, এটা কিন্তু আমরা কাউন্ট করি নাই, বড় ত্রিভুজটা। তাহলে এই যে 11টা এখানে টোটাল ত্রিভুজ আছে, 11টা। তো এই ত্রিভুজটা দেখেন একটু পারেন কিনা, আমি কমপ্লিট করি আঁকা। পরীক্ষা কিন্তু খুব আসে এগুলা। এখানে দেখেন টোটাল কয়টা ত্রিভুজ আছে, তো আমরা এক পাশ থেকে যাওয়া লাগবে। এখানে দেখেন ভিতরে আছে দুইটা ত্রিভুজ, ভিতরে দুইটা ত্রিভুজ আছে। ভিতরে যদি দুইটা ত্রিভুজ থাকে, তাহলে আমরা জানি ভিতরে একটা ত্রিভুজ 4টা ত্রিভুজ গঠন করে। ভিতরে যেহেতু দুইটা ত্রিভুজ আছে, তাহলে 4 4 এ 8 গঠন করবে। ঠিক আছে, আপাতত এটা ক্লিয়ার। তারপরে এখানে দেখেন এই যে একটা লাইনের কারণে দুইটা ত্রিভুজ গঠন হয়েছে, এই যে এই দুইটা। তাহলে এখানে টোটাল লাইন কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6। তাহলে 6টা লাইন আছে, একটা করে লাইন দুইটা করে ত্রিভুজ গঠন করে, তাহলে 6 দুগুণ 12।
আর এই যে বড় ত্রিভুজটা যে আছে আমরা এটা কাউন্ট করি নাই। তাহলে যোগ হবে 1। টোটাল কত? 6 আর 6, আশা করি বুঝতে পারছো।